ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। সোমবার সারাদিন ছিল সংসদীয় আসন 178, ঢাকা 5-এ। ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলায়। বৃষ্টি অঙ্গীকারবদ্ধ হয়েছে এলাকার মানুষের কাছে, তার মধ্যে মাদক অন্যতম। দেখেন, আপনি মাদক ব্যবসায়ী অথবা সন্ত্রাস অথবা কিশোর গ্যাং, তাদের পিছনের যদি খোঁজেন আপনি দেখবেন কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অথবা কোনো প্রভাবশালী পরিবার অথবা প্রভাবশালী ব্যক্তিবর্গ তারা সবসময় প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিয়ে থাকে। আমার একটি অঙ্গীকার হচ্ছে যে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনবো এবং মাদক এবং সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। নির্বাচনের সময় যে পেশি শক্তির ব্যবহার হয়, আপনার সন্ত্রাসী যারা আছে, ভোট কেন্দ্র দখল, মানুষকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া, এরকমের যে কাজগুলো হয়, সে ব্যাপারেও সন্ত্রাসীদের গ্রেপ্তারও আমরা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এরপরে আছে আপনার কালো টাকার ব্যবহার। এখানে নারীরা খুব অবহেলিত, তাদেরকে অবজ্ঞা করা হয়, তাদের বিভিন্ন ধরনের অত্যাচার, টিচিং এবং তাদেরকে আপনার ধর্ষণ করা হয়। আমরা নারীদের জন্য আলাদা কর্মসংস্থান করব, নারীদেরকে আমরা সব দিক থেকে নিরাপত্তা দেব, কারণ নিরাপত্তা না থাকলে তাহলে তো কিছুই হয় না। এই জায়গাটা সবচেয়ে এই জন্য অবহেলিত। আমরা আসলে আমরা কথা কাজে মিল রেখে ইনশাল্লাহ কল্যাণময় এলাকা, শান্তিময় এলাকায় গড়ে তুলব। এই জনগণের যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে আমার একটু কষ্টই হবে, তবে আমার একটা সৎ সাহস আছে যে আমলা জটিলতার কারণে হয়তো আগের সংসদ সদস্যরা আগাতে পারেন নাই। বিগত দিন আমার জনপ্রতিনিধিত্বের একটি অভিজ্ঞতা রয়েছে, সেই আলোকে আমরা আমাদের এই ঢাকা 5-এ যে 12টি ওয়ার্ড আছে, সেখানে একটি ওয়ার্ড অ্যাকশন প্ল্যান তৈরির মাধ্যমে সেখানে আমাদের নাগরিকদের যে সমস্যা এবং সংকটগুলো আছে সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আমাদের ওয়ার্ডের নারীদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। দীর্ঘ অব্যবস্থাপনা এবং জনগণের তহবিল তসরুফ করে তারা নিজেদের আখের গুছিয়েছে। এখানে বছরের পর বছর, যুগের পর যুগ এমপি নির্বাচিত হয়েছে, কিন্তু জনগণ নির্বাচিত হওয়ার পর এমপিদের দেখে নাই। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম এই জেলায়। আগামীকাল সকাল 10টার সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।